আমার রাসূলের দরবারে জিনেরা আসতো, আমার নবীর বারগাহে জিনেরা আসতো। শুধু কি মনে করেন আপনারাই জিকির করেন না? শুধু কি মনে করেন ওয়াজ আপনারাই করেন না? জিনেরা ওয়াজ করে। শুধু কি মনে করেন নবীজির রওজা শরীফে আপনারাই যান না? জিনেরাও আমার রাসূলের দরবারে যে সালাম দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন, হে জিন জাতি, ওয়াল ইনসে, মানব জাতিরা, তোমরা যদি আমি আল্লাহর সালতানাত ব্যতীত আর কোনো সালতানাত পাও, আমি আল্লাহর রাজত্ব ব্যতীত যদি কোনো রাজত্ব তোমরা পাও, তাহলে আমার আল্লাহ রাজ্যের সীমানার বাহিরে চলে যাও। না না না, তোমরা কোনোদিনও আমি আল্লাহর রাজ্যের সীমানার বাহিরে যেতে পারবা না। তামাম মুলকের মালিক আমি আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমতলবাসী, মৌলভীবাজারবাসী ভালো করে শুনে যাবেন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আল্লাহ মানুষের সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে, আর জিনদেরকে সৃষ্টির সূচনা করেছেন মিন মারিজিম মিন নার, আগুনের শিখা থেকে। মোমবাতি জ্বালাইলেন, মোমবাতি জ্বালানোর পরে একটা হলুদ আগুন দেখবেন, এই হলুদ আগুনের উপরে একটা সবুজ সবুজ আগুন দেখবেন, এই সবুজ সবুজ আগুনের উপরে আর একটা আগুন দেখবেন ধোঁয়া, যেটা উড়ে চলে যায়, মিশে যায়, আর দেখা যায় না। ঠিক আছে না? যেটা ধোঁয়া ধোঁয়া উড়ে চলে যায় আর দেখা যায়। আল্লাহ ধোঁয়ার নির্যাস থেকে জিন জাতি বানাইছেন। এই জন্য জিন সাধারণত খালি চোখে দেখা যায় না, ওরা মাঝে মধ্যে বিড়ালের সুরত ধরে, সাপের সুরত ধরে। জিনেরা দুইটা সুরত বেশি ধরে, একটা সাপের সুরত। আল্লাহর নবী বললেন, তোমাদের ঘরের মধ্যে যদি কোনো সাপ দেখো, তাড়াহুড়া করে তোমরা হত্যা করো না, ওই সাপটাকে তোমরা সতর্ক করো। হে আল্লাহর বান্দা, তুমি আমাদের ঘর ছেড়ে চলে যাও, আমাদের বাসস্থান ছেড়ে চলে যাও। সুলাইমান আলাইহিস সালামের সাথে তোমাদের যে সন্ধি হয়েছিল, শর্ত হয়েছিল, শর্ত মোতাবেক আমার ঘর ছেড়ে চলে যাও। ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, মালদ্বীপের মানুষকে বললেন, তোমাদের মন খারাপ কেন? লোকেরা জবাব দিল, মনটা এই জন্য খারাপ, আমাদের প্রত্যেক বছরে মহাসাগর থেকে একটা দৈত্য জিন উঠে আসে, এই জিনটা আমাদেরকে কষ্ট দিয়ে যায়, মানুষ হত্যা করে, অনেক বড় কষ্ট দেয়। তার তাণ্ডব থেকে, হত্যা থেকে আমরা বাঁচতে পারি না। কিন্তু বাঁচার জন্য প্রত্যেক বছরে একটা কুমারী মেয়েকে সাগরের পাড়ে রেখে চলে আসতে হয়। ওই জিন তাকে হত্যা করে, রক্ত পান করে আবার চলে যায়। প্রত্যেক বছরে একটা করে মেয়ে আমাদের হত্যা হয়। এই বছরে রাজার মেয়েটা লটারিতে ভাগ্যে নাম পড়েছে, রাজা মেয়েটাকে বিসর্জন দিবে জনগণের জন্যে। কিন্তু আমাদের মন খারাপ, রাজার একটাই মাত্র কন্যা সন্তান। আমাদের রাজরানী যদি মারা যায়, রাজকন্যা যদি মারা যায়, আমাদের মন খারাপ। ইব্রাহিম ইস্কান্দারি বললেন, ও তাহলে তোমার রাজার কাছে নিয়ে চলো, আমি কথা বলবো, এই বিপদ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো। লোকেরা খুশি, রাজার কাছে নিয়ে গেলেন। রাজা বললেন, আরব বণিক, তুমি কি পারবা? বলে, হ্যাঁ পারবো। তোমরা যেই দিন দৈত্য জিনটা আসবে, তোমাদের মেয়েকে দিতে হবে না, আমি নিজে সাগরের পারে থাকবো, দেখি কোন দৈত্য জিন আসে। যদি আমি মারা যাই তো আমি তোমাদের দেশের জন্য মারা গেলাম, যদি বেঁচে থাকি তাহলে মনে রাখবা কোনোদিন ওই জিন আর আসবে না। ইব্রাহিম ইস্কান্দারি জানে ওই দৈত্য জিন তাড়ানোর জন্য তার কাছে একটা মহা ওষুধ আছে, একটা মহা ওষুধ আছে, একবার ছেড়ে দিলে জীবনে আর কোনোদিন আসবে না। আল্লাহ
ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি সাগরের পরে চলে গেলেন। রাত্র গভীর, জিন উঠে আসতেছে, দত্ত জিন। পৃথিবীর বড় বড় শক্তিশালী জিনরা সাগরের তলদেশে যে পালাইছিল। ইব্রাহিম হযরতি সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বলে দিয়েছিলেন, তোমরা সাগরের গভীরে তোমরা থাকবে, দুনিয়াতে তোমরা উৎপাত করবে না। কিতাবে এমনও আসছে প্রত্যেক সাগরের কোনায় কোনায় পাহাড়ের পাশে আল্লাহর ফেরেশতারা আমাদের জমিন তারা পাহারা দেয়, ওই জিনগুলি যাতে সাগর থেকে উঠে না আসে। এবং প্রত্যেক নগর শহরগুলি আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়, জিনেরা যাতে আমাদেরকে তাণ্ডব না করে। এই জন্য সাগর থেকে দত্ত বড় বড় জিনগুলি আমাদের মাঝে উঠে আসতে পারে না, কারণ আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে পাহারা দেয়। যদি তারা পাহারা না দিতেন তাহলে মানব জমিন ওরা ধ্বংস করে ফেলতো। আর সুলাইমান আলাইহিস সালামের সাথে তাদের সন্ধি হয়েছিল, ওই সন্ধিটা যদি না হতো আপনি ঘুমাইতে পারতেন না। বিড়ালের সুরতে মাঝে মধ্যে আসি, কুকুরের সুরতে আসি, পশু পাখির সুরতে জিন মাঝে মধ্যে আসে ভাই আমার, তবে সাপের সুরতটা ওরা বেশি নেয়। বন্ধু মনোযোগ দিবেন, আল্লাহর নবী ও হযরত ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি থাকবো। রাত্রিবেলা বসে আছেন, গভীর রাত, মালদ্বীপের মহাসাগর থেকে জিন উঠে আসে। ইব্রাহিম ইস্কান্দারি সাগরের পারে বসে বসে জিনকে দেখা মাত্র কোরআন তেলাওয়াত শুরু করলেন। যখনই তেলাওয়াত শুরু হয়ে গেল, জিনের কানের মধ্যে কোরআনের আওয়াজ ভেসে গেল। জিনটা চিৎকার মেরে 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 চিৎকার দিয়ে দিয়ে সাগরের গহ্বরে হারিয়ে গেল। আর কোনদিন ওই জিন মালদ্বীপে ফিরে আসে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সারা রাত্র কোরআন পড়লেন। ফজরের নামাজ পড়ার পর ইব্রাহিম ইস্কান্দারি সাগরের পাশে বসে বসে কোরআন পড়তেছিলেন। রাজা চিন্তা করলেন, ব্যাপার কি, জিনটা তো আসলো না, চিৎকারের আওয়াজ শুনলাম, চলে গেল, বিষয়টা দেখে আসি। লোকটা কি বেঁচে আছে না মরে গেছে? আরব্য বণিক যায় দেখলো লোকটা সাগরের পারে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে। এই জন্য যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে জিন আসে না, দুষ্ট জিন ওই ঘরে আর আসবে না। এই নারী সমাজ, মহিলারা ভালো করে শুনে যান, বেটিরা তো এখন আর কোরআন শরীফ পড়ে না, বেটিরা এখন শুধু ফেসবুক পড়ে আর স্টার জলসা জি বাংলা আর নাটক সিনেমায় বেটিরা পড়ে থাকে। মালদ্বীপের রাজা লোকজন দৌড়ায় যায়, দেখে আল্লাহর বান্দা কোরআন পড়ে। জিজ্ঞেস করলে, আরব্য বণিক তুমি পড়ো কি, তুমি কি মরো নাই? বলে না, জিন পালিয়ে গেছে, আর আসবে না। পড়ো কি তুমি? বলে আল্লাহর কোরআন আমি পড়ি, আল্লাহর কোরআন আমি পড়ি। কোরআন পড়ো তুমি? বলে হ্যাঁ কোরআন পড়ি। এটা কার কালাম, কিসের কালাম? বলে আল্লাহর কালাম। বলে আল্লাহকে? বলে আমার রব, তোমার রব এক আল্লাহ। মালদ্বীপের রাজা বললেন, তাহলে কি এই কোরআন তুমি আমাদেরকে শিখাবা? বলে হ্যাঁ, তোমরা যদি শিখতে চাও সবাইকে কালেমা পড়তে হবে। আমি যেই ধর্মের অনুসারী, ধর্ম তোমাদের মানতে হবে। একই দিনে ৬০ থেকে ৬৫ হাজার মানুষ একই দিনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজরাতে শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবকের কাণ্ড দেখে আমি আশ্চর্য হলাম। কি ব্যাপার? আমার আত্মার খবরটা সে বলে দিল, ঘটনাটা কি? আমি চিন্তা করলাম যুবকটাকে অনুসন্ধান করার দরকার, দেখা দরকার, লোকটা কেমন, কি আশায় বিষয়। আমি তার পুরা বায়োডাটা নেওয়ার জন্য, তথ্য নেওয়ার জন্য খুঁজলাম। পরে দেখি ৩ দিন পর্যন্ত তার কাফেলার মধ্যে খুঁজে পাই না। ৩ দিন পরে আবার দেখি ওই যুবকটা রাত্রিবেলা এশার নামাজের পরে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমি লক্ষ্য করলাম তাঁবুর পাশে জায়নামাজ বিছায়া যুবকটা নামাজে দাঁড়ানো। এত সুন্দর করে সে কেরাত পড়তেছে, এত সুন্দর লাহান, এত চমৎকার তার কণ্ঠ, এত সুন্দর তার তেলাওয়াত।
সে নামাজে দাঁড়ায়া কোরআন পড়তেছে, চোখ বে 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 পানি পড়তেছে। এত সুন্দর তেলাওয়াত, চোখের কোনা দিয়ে তার পানি আসে। তার এত সুন্দর নামাজ দেখে আমি শিবলি আশ্চর্য হয়ে গেলাম। জীবনে বহু নামাজ দেখেছি, কিন্তু এই যুবকের মতো এত সুন্দর নামাজ আমি কারো দেখি নাই। মনে হচ্ছিল সে আমার রবের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলতেছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। মুমিন যখন নামাজে দাঁড়ায় মূলত সে আল্লাহর সাথে কথা বলে। কি কথা কন না কেন? মুমিন যখন নামাজে দাঁড়ায় মূলত আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর ওলি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, চিন্তা করলাম আমি তো তার সন্দেহ করেছিলাম, তার চরিত্র নিয়ে সন্দেহ করেছিলাম, দেখলাম না এত অনুপম চরিত্রের অধিকারী, এত সুন্দর নামাজি, আল্লাহ ভীতু মানুষ। নামাজে যে ক্রন্দন করে কোরআন তেলাওয়াতে, সে আল্লাহর ভয়ের মানুষ। এই মানুষটাকে আমি ভুল বুঝেছিলাম না। আজকে ওনার কাছ থেকে আমি দোয়া নিয়ে আসি। দোয়া আনতে গেলাম, সালাম দিয়ে যখন দোয়া চাবো তখনই ছেলেটা ডাক দে বলল, ও শিবলি নোমানি, আমার কাছে দোয়া চেতে হবে না। তুমি কি জানো না, যে ব্যক্তি ইমানে আমলের ভিতরে কাটায় দেয়, রব্বুল আলামিন আমলের কারণে তার জীবনের গুনাহগুলি মাফ করতে থাকে। আমি আরো আশ্চর্য হলাম। আমি যে উদ্দেশ্য নিয়ে বারবার তার কাছে যাচ্ছি, আমার উদ্দেশ্যের হাল হচ্ছে বারবার বলে দিচ্ছে। এটা কোন বিদ্যা, কোথা থেকে সেই বিদ্যা সে জানলো? এই যুবকটাকে তার হাকিকত আমাকে বের করতে হবে। এরপরে আমি তাকে খুঁজবো। আবার সে আমার থেকে হারিয়ে গেল। 3 দিন পর্যন্ত আমি তারে আর পেলাম না। এই ঘটনাটা লিখেছেন ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে। এই ঘটনাটা লিখতে যায় লেখেন, 3 দিন পরে শিবলি নোমানি দেখলেন ওই যুবকটা 3 দিন পরে আমাদের কাফেলা যেতে যেতে একটা কুয়ার কাছে যেয়ে থামলো। আমরা তাবু গাললাম। যুবকটা কুয়ার থেকে পানি উঠাইতে গেছে, তার একটা কাঠের বাসন ছিল। ওই কাঠের বাসন দিয়ে পানি উঠাইতে যাওয়ার পরে কাঠের বাসনটা পানির মধ্যে পড়ে গেছে। পানির মধ্যে কুয়ার অতল গহ্বরে পড়ে গেছে। বাংলাদেশের কুয়া আর আরবের কুয়া একরকম না। পানির পেয়ালা নিয়ে যুবক পানি পান করলো। ওই পানি এনে অজু করলো। অজু করার পরে যুবক ওইখানে নামাজে দাঁড়ায় গেল। আপনি চিন্তা করেন তো, নামাজে দাঁড়ায় গেল ধীর স্থির ভাবে। আমি তাকে নামাজ পড়তে দেখলাম। পানি দিলেন যিনি, তার জন্য তিনি কুদরতি কদমে দাঁড়ায় গেলেন। এই জন্য আল্লাহ রাসূল বললেন, অলির জবান আল্লাহর জবান হয়ে যায়, অলির হাত আল্লাহর হাত হয়, অলির চোখ আল্লাহর চোখ হয়ে যায়, অলির কান আল্লাহর কান হয়ে যায়, অলির জবান আল্লাহর জবান হয়ে যায়, অলির পা আল্লাহর পা হয়ে যায়। ওয়া ইনসালানি, যখন এই অলিরা আল্লাহর কাছে কিছু চায়, ওয়া ইনসালানি লা উতিয়ান্নাহু, চাইতে দেরি হয়, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না। ওয়ালা ইস্তাআযানি লা উইজান্নাহু, এরা আল্লাহর কাছে যখন আশ্রয় চায়, খাবার চায়, আমার আল্লাহ তাদের জন্য রিজিক পাঠায় দেয়, খাবার পাঠায় দেয়। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কে খাবার পাঠায়? আল্লাহ। কে খাবার পাঠায়? কে খাবার পাঠায়? আমার পীর মুর্শিদের দরবারে উরুস শরীফে 4 দিন মিনিমাম। আপনি একটু চিন্তা করেন, 4 দিনে প্রায় 80 লক্ষ মানুষ আসা যাওয়া করে। 80 লক্ষ মানুষ যদি প্রত্যেক দিন একবার খাবার খায়, তাহলে 80 লক্ষ প্লেট চলে গেল। 2 দিন যদি 2 বার খাবার খায়, তাহলে 1,60,00,000 বাসন গেল। 3 দিন যদি খাবার খায়, 3 × 8 = 24, 2,24,40 লক্ষ বাসন। আবার পীর মুর্শিদের দরবারে খাবার গেল, এক বেলা করে খাবার গেলেও 2,40,00,000 বাসন যাবে। এই 2,40,00,000 বাসনের খাবার রান্না করতে কি পরিমাণে চাল লাগে, কি পরিমাণে ডাল লাগে, কি পরিমাণে মরিচ লাগে,
কি পরিমাণে পেঁয়াজ লাগে, কি পরিমাণে তেল লাগে, কি পরিমাণে মশলা লাগে, কি পরিমাণে লাকড়ি লাগে, কি পরিমাণে লোক লাগে, কি পরিমাণে মানে আপনার খাদেম লাগে, কি পরিমাণে গরু লাগে, কি পরিমাণে ছাগল লাগে, কি পরিমাণে আলু লাগে, কি পরিমাণে পানি লাগে, কি পরিমাণে তেল লাগে, চিন্তা যদি আপনি করেন তাহলে বুঝবেন এই খাবারগুলি চালগুলি আমরা পাঠানোর ক্ষমতা নাই, এটা আমার আল্লাহ দয়া করে পাঠায়। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন ব্যাপার কি, দোয়া করতে দেরি হলো, আল্লাহর আকাশ থেকে দোয়া কবুল হতে দেরি হলো না। তার মানে কি বুঝলেন, ওলি কেমনে হয়? শর্ত আল্লাহ রসুল দিয়ে বললেন আমার উম্মতেরা, বান্দার ফরজ ইবাদত আল্লাহর কাছে পছন্দ। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল ইবাদত করে, তখন নফল ইবাদতের কারণে বান্দা এবং আল্লাহর মধ্যে নৈকট্য বাড়তে থাকে। নৈকট্য বাড়ে আর নওয়াফিল অতিরিক্ত। দেখবেন আমরা নামাজ পড়ার পরেও অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ি, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, অতিরিক্ত জিকির আজকার আমরা করি। তাহাজ্জুদ নামাজ আমাদের জন্য ফরজ না, তাহাজ্জুদ নামাজ আমাদের জন্য অতিরিক্ত। তাহাজ্জুদে দাঁড়ায় গেলাম, আমরা জিকির ফিকির করি, ফাতিহা পড়ি, দোয়া করি, কবর জিয়ারত করি, আমরা দান সাদকা করি, অতিরিক্ত কিছু দান সাদকা করি, ভালো নেক কাজ করি, ভালো কাজ করি। এগুলি অতিরিক্ত। এই অতিরিক্ত আর নওয়াফিল ইবাদতটাকে আমাদের দেশের কিছু মানুষেরা বানাইছে বেদাত। যেমন কোরআন খতম দেওয়া আমাদের দেশের কিছু হুজুরা বানাইছে বেদাত, কিন্তু এটা নাফিল অতিরিক্ত ইবাদত। কোরআন খতম দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। মিলাদ শরীফ আমরা পড়ি, এটা নাফিল অতিরিক্ত, হুজুরা বানাই ফেললো বেদাত। আমরা মিলাদে জিকির করি, এটা অতিরিক্ত, এটা আমরা বানাইলাম বেদাত। আমরা মিলাদের পরে দোয়া করি, এটা অতিরিক্ত, আমরা হুজুরা বানাই ফেললো বেদাত। আমরা নামাজের পরে দোয়া করি, অতিরিক্ত, এই দোয়াটাকে আমরা বানাইলাম বেদাত। আমরা জিকির মাহফিল করি, আমরা জিকির মাহফিল করে দলবদ্ধভাবে জিকির করি, এটা আর নওয়াফিল, এটাও অতিরিক্ত, কিছু মৌলবীরা বানাই ফেললো বেদাত। আমরা কবর জিয়ারত করে দোয়া করি, এটাও অতিরিক্ত আর নওয়াফিল। কিছু মৌলবীরা বললো শুধু সালাম দিবেন, বাকি যা করবেন তা বেদাত। বুঝছেন, নওয়াফিলটা কি বেদাত বানাই ফেলছে, অথচ কোরআন কি বলতেছে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, আমি আল্লাহ তোমার বেনিফিট দিয়ে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সূত্র বুঝে যাবেন, একেবারে সহজ সূত্র। সাহাবীরা বলতেছে নাদুল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর হামদ গুণকীর্তন করতেছি। আচ্ছা বলেন তো, এত সময় কিন্তু আপনাদেরকে বুঝাইয়া আমি আল্লাহর দিকেই আপনাদেরকে নিতেছি, কি কথা ঠিক আছে কিনা? তাহলে মিলাদে দুরূদ শরীফ যখন হয়, আল্লাহুম্মা, সর্বপ্রথমেই আমরা বলি হে আল্লাহ সাল্লি আলা, আমার দুরূদ, আমার প্রার্থনা আপনি তার উপরে পাঠান। সাইয়্যিদানা, যিনি আমাদের শিরতাজ, মাওলানা, যিনি আমাদের অভিভাবক, মুহাম্মদ, তার নাম মুহাম্মদ, ওয়া আলা আলে, এবং আরো পাঠায় দেন তার আহল, তার পরিবার পরিজন, পরিবার বর্গ, তাদের উপরও আপনি আমার পক্ষ থেকে দুরূদ আপনি পাঠায় দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে মিলাদে যখন দুরূদ পড়ি, দুরূদটা শুধু আমরা নিজেরা পড়ি না, আল্লাহর কাছে প্রার্থনা করে পাঠাই। তার মানে বোঝা গেল এটাও আল্লাহর জিকির, এটাও জিকিরের অংশ, এটাও আল্লাহর দোয়া। নাদু আল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। নবীজি ডাক দিলেন, সাহাবীরা কেন করো? বলে আলামা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা আগে পথভ্রষ্ট ছিলাম, কোরআন কি জিনিস জানতাম না, আল্লাহ আখিরাত কি জিনিস আমরা বুঝতাম না। আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা মাহফিল সাজাইছি, এই জন্য আমরা জিকিরে বসছি, এই জন্য আমরা হামদে বসে গেছি। জোরে জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
তাহলে সাহাবীরা যদি জিকিরের মাহফিল করতে পারে তাহলে আমরাও মাহফিল চলবে কি চলবে না? ওইতো কি হইতো না? ওইতো নি, ওইতো না নি। আগে মানুষ হজ করার জন্য সুদূর মৌলভী বাজার থেকে রওনা দিয়েছে হাজি। যেতে যেতে চট্টগ্রাম গেল, জাহাজে চলল। জাহাজে চড়ে 3 মাস পর্যন্ত জাহাজ চড়ে সৌদি জেদ্দা বন্দরে যায় নামলো। হেঁটে হেঁটে মক্কায় গেল, নিজে রান্না করে খাবার দাবার খেলো। এরপরে হাজি হজ করলো। হজটা কত কঠিন ছিল, প্রচন্ড উত্তাপ গরমে, এসি রুম ছিল না, তাঁবুর ভিতরে প্রচন্ড গরমে কাটায়া হাজি হজ করলো। কত হাজি জীবনে কোনোদিন আর দেশে ফিরে আসতে পারে নাই। পথে আসার সময় মারা গেল, অথবা যাওয়ার পরে বিভিন্ন অসুস্থতায় মারা গেল। এই আবহাওয়ার সাথে শরীর শুট ম্যাচিং করতে না পেরে হাজি মারা গেল। এ মুসলমান, আল্লামা শিবলি নুমানি বলতেছেন, আমরা একসাথে হজের উদ্দেশ্যে ইরাক থেকে রওনা দিলাম। কাফেলা করে রওনা দেওয়ার পরে কাদেসিয়া একটা এলাকা আছে, কাদেসিয়া। কাদেসিয়া এমন একটা অঞ্চল, মুসলমানদের সাথে পার্সিয়ানদের একটা বিরাট যুদ্ধ হয়েছিল কাদেসিয়ার মাঠে। এই রক্তক্ষয়ী যুদ্ধে বহু মুসলমান শহীদ হয়েছিল, কিন্তু মুসলমানদের বিজয় হয়েছিল কাদেসিয়ায়। পার্সিয়ান সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ কাদেসিয়ার প্রান্তরে। হযরতে শিবলি নুমানি বললেন, আমি কাদেসিয়াতে গেলাম, আমাদের কাফেলা কাদেসিয়া প্রান্তরে তাবু গাড়ল। লক্ষ্য করলাম তাবুর এক পাশে বসে এক সুন্দর যুবক, এত সুন্দর চেহারা আমি কোনোদিন তার আগে দেখি নাই। এত নূরানি চেহারা, এত সুন্দর মানুষ, এত সুন্দর হতে পারে আমি কল্পনাও করি নাই। আরবের মানুষ তেমনি সুন্দর, তারপরে এই যুবকটি এত সুন্দর চেহারার অধিকারী, জীবনে কোনোদিন আমি এত সুন্দর মানুষ দেখি নাই, এত সুন্দর। আল্লামা শিবলি নুমানি বললেন, আমি চিন্তা করলাম সুন্দর যুবকরা তো ফিতনার কারণ হয়ে থাকে, কারণ সুন্দর যুবকরা পাপের মধ্যে বেশি নিমজ্জিত হয়ে যায়। চিন্তা করলাম এই যুবকটাকে আমি একটু নসিহত করে আসি, যাতে সে পাপ কাজে অগ্রসর না হয়। আল্লাহর ওলি বললেন, আমি হেঁটে হেঁটে যুবকের কাছে যখন গেলাম, যুবকের কাছে যাওয়ার পরে তারে সালাম দিলাম। সালাম দিয়ে তারে নসিহত করব, কিন্তু কি আশ্চর্য, এই যুবকের সাথে কোনোদিন আমার সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, কিন্তু যুবকটা আমার নাম ধরে বলেন, হে শিবলি নুমানি, আপনি কি জানেন না কোন সন্দেহ গুনার কারণ হয়ে থাকে? আল্লাহ কি সন্দেহ করতে নিষেধ করেন নাই? আপনি আমাকে কেন সন্দেহ করতেছেন? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা কসম করো তোমাদের উদ্দেশ্য কি আর কিছু আছে কিনা? সাহাবীরা বলেন, আল্লাহর কসম করে বলি নবীজি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে অবিশ্বাস করতেছি, বিষয়টা এরকম না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসে, ফাতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবিরনি, জিবরাইল আমার কাছে এসে খবর দিয়ে গেছে, তোমাদের এই মাহফিলখানা দেখার পরে বাহামাকুমুল মালায়েকা, আল্লাহ এতটা আনন্দিত হয়েছে, তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে, আনন্দ করতেছে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি
মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ ডাক দে ফেরেশতারা রে, এই মানব তৈরি করতে তোমরা নিষেধ করছিলা, তোমরা বলছিলা আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, ওরা বলে দুনিয়াতে ফ্যাসাদ বাঁধাবে, ঝগড়া বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, ওয়াসফিকুদ দিমা, ওরা বলে মারামারি করবে, খুন খারাপি করবে। দেখ আমার বান্দারা সব কিছুকে জুদা করে, বৃষ্টি উপেক্ষা করে, শীত উপেক্ষা করে, মাটির বিছানার উপরে আমার বান্দারা বসে বসে আমার ওয়াজ শোনে, আমার জিকির করে, আমার কাছে দোয়া করে, আমার নবীর দুরূদ পড়ে। হ্যাঁ ফেরেশতারা, তোরা তো বাধা দিয়েছিলি, ওরা বলে ফ্যাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, মারামারি করবে, অশান্তি বাঁধাবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে। দেখ আমার বান্দারা আমার জিকিরের মধ্যে বসে গেছে। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমার একটা বান্দাকে আজকে মাহরুম করব না, সবার গুনাহগুলি মাফ করাইয়া আমি বাড়ি পাঠাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার না কবির গলায় যেন ঢাটা পড়ে, জোরে করেন আল্লাহু আকবার। না হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে মাহফিল হবে কি হবে না? মিলাদ হবে কি হবে না? দোয়া হবে কি হবে না? জিকিরের মাহফিল হবে কি হবে না? কুরআন খতম হবে কি হবে না? কারো বেদাতের ফতোয়া তোয়াক্কা আমরা করি না। এটা শাহজালালের জমিন, 360 আউলিয়ার জমিন। আমরা ওই ভোগী যোগী আর চলবে কোন বেদাতির কথা আমরা মানবো, কোন বেদাতির ফতোয়া মানবো? আমরা কিন্তু বেদাতি নেই, তারা বেদাতি। যে দোয়া বন্ধ করতে চায় ও বেদাতি, যে নবীর দুরূদ বন্ধ করতে চায় ও বেদাতি, যে কোরআন খতম বন্ধ করতে চায় ও বেদাতি, যে আমার জবান থেকে জিকির কেড়ে নিতে চায় ও হলো অরিজিনাল বেদাতি। নাই গেল ঠিক আছে, আপনি ঠিক আছেন। হেতারও ওয়াজ শুনে যদি 22 পর্যন্ত নিত তো অলি হয়ে যেত, কিন্তু বাড়ি নেয় না। এটা ওয়াজটা শুনে মাইকটা খুলে চলে যায়। হুজুরের ওয়াজ তো কত, হুজুরের ওয়াজই তো শুনছি, হুজুরের ওয়াজ বাক্কা মজা শেষ। এরপর কোন এক যে বিড়ি টানবে শেষ, ওয়াজ শেষ। ঘটনাটা বলে জিকির দিয়ে দোয়ার দিকে চলে যাবো, রাত বাড়াবো না, কষ্ট হচ্ছে আপনাদের। হয়ে গেছে 1.5 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ সারা রাত ওই তো নি ওয়াল একটা নেকি হয়ে গেছে। মারহাবা, আল্লাহ নেকি লিখে দিচ্ছে, অসুবিধা নেই। আল্লাহ নেকি লিখে দিছে, খুব শুনে যান। দেখেন একটা কি বিদ্যা, আশ্চর্য বিদ্যা। ইমাম আবুল ফরাজ লিখতেছে, আর কদ্দুর সা দিয়ে নো বুঝলাম না, ফ্যাটের ভিতর তো উঠে চলে আসতে চাই কি না, বুঝতেছি না, ভিতর তো উঠে আসতে চায়। আচ্ছা অসুবিধা নাই, তাবারক আছে আমরা জলসে তো তাবারক ছাড়া হয় না। সব সুন্নি মাহফিল গুলি তাবারক হয় রে বাপ, খুব মজা লাগে। অনেক জায়গা যায়, আহারে খুদে মুহে করে যায় দেখবেন ফুলা ফান্ডিয়ে তুমির মতো একটু বাদ শুনি, এরপরে জায়গা ফুলা ফান্ডিতে বসানো যায় না, লাটপটি কিনে জায়গা তাবারক নেই, বিষয়তে লাভ নাই, ফুলা ফান্ড বসানো যায় না। তাবারক থাকলে এটা ভালো, লাস্টে একটু বরকত না থাকলে কি হয়নি। তাবারক হচ্ছে বরকতের খাবার। এই মাহফিল কার উদ্দেশ্যে? না মাহফিল যারা করছে তাকে টেন্ডার মেন্ডার দিবে সরকার, রাস্তা মাস্তার কোন সিস্টেম টিস্টেম সুযোগ সুবিধা কিছু কদ্দুর ঘুষমুষ সিস্টেম টিস্টেম কিছু তো পাইতে হয়। তাহলে এই আল্লাহর উদ্দেশ্যেই করা হয়েছে, কথা ঠিক আছে না? তাহলে
তাবারকটাও আল্লাহর উদ্দেশ্যেই করা হয়েছে। যেহেতু তাবারকটা খাবারটা আল্লাহর উদ্দেশ্যে, সেটা এই খাবার আর দুনিয়ার আপনার ঘরের খাবারের সাথে তুলনা হবে না, এটা আল্লাহর উদ্দেশ্যে। এই জন্য তাবারকটা বরকত হয়ে গেছে, বরকত থেকে তাবারক হয়ে গেছে। আপনাদের আঞ্চলিক ভাষায় বলে সিন্নি, অসুবিধা নাই, সিন্নি কন, কিন্তু এটা মূল হচ্ছে বরকত থেকে তাবারক, বরকতের জিনিস খাইবে, কিন্তু টুকলা দুইটা ধরে না। কিন্তু অনেকে চিন্তা করে একটা তো পাইছি, পকেটের ভিতরে হান দেয়, এরপর হাতে ধরতে পারে, কার একটা দেয়। আল্লাহর ওলি শিবলি নোমানি বললেন, আশ্চর্য হলাম, কারণ কি, এটা কোন বিদ্যা? পরের তারিখে 3 দিন পর্যন্ত তারে হারিয়ে ফেললাম, পাই না। 3 দিন পরে দেখলাম ছেলেটা একটা পানির মশক আর এক কাঠের বাসন নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে সে মরুভূমির দিকে চলে যাচ্ছে। আমি তার পিছু নিলাম, দেখি আজকে কি করে। মরুভূমির ভিতরে যাওয়ার পরে পরিষ্কার বালি পরিষ্কার করে বালি নিয়ে ওই যে আপনার কাঠের পেয়ালা, কাঠের বাসনের ভিতরে এসে মশক থেকে পানি ঢাললো। পানিগুলি ঢেলে কদ্দুর বালি নিয়ে পানির মধ্যে মিক্সার করলো। পানির ভিতরে বালি গুলাইয়া যুবক, সুদর্শন যুবক মুখের ভিতরে নিয়ে ওই পানি আর বালি খেতে লাগলো। একটু বুঝেন তো, শিবলি নোমানি চিন্তা করলেন, এটা কি, পানি আর বালি কি করে একসাথে খেতে পারে, কেমনে সম্ভব? ওই খাবারের প্রতি আল্লাহর ওলির সন্দেহ লাগলো, ব্যাপার কি, পানি আর বালি কি করে একসাথে হয়? এত মধুর মতো সে খাচ্ছে পানি আর বালি। শিবলি নোমানি বললেন, আমি আশ্চর্য হলাম, কিন্তু আজকে পরীক্ষা করে দেখি তো অবস্থাটা কি। আমি কাছে গেলাম, সালাম দিলাম, বললাম, হে আল্লাহর বান্দা, আজকে আপনার খাবারে আমাকে মেহমান বানায় নেন, ধরেন আপনি। কেউ আপনার বাড়িতে এসে বললেন, আল্লাহর বান্দা, আপনার বাড়িতে আজকে আমার মেহমান হিসেবে কবুল করে নেন, তখন কিন্তু আপনি তারে ফিরাবেন না, তাকে মেহমান বানাবেন। ওই আরবের জমানাতে মানুষ এসে ইচ্ছা করে মেহমান হতো। তখন শিবলি নোমানি বলেন, আল্লাহর বান্দা, আপনার খাবারে আজকে আমার মেহমান বানান। তখন ওই যুবক ডাক দিল, ও আল্লাহর বান্দা শিবলি, শোনেন গো, আল্লাহর দেওয়া নিয়ামত রিজিকে সন্দেহ করতে হয় না। আমি যে তার রিজিকে সন্দেহ করছি, সেটা খবর পাই কেমনি? আল্লাহু আকবার। কি বিদ্যা কোথা থেকে আসলো, সেই খবরটা কোথা থেকে পা? তো তাৎক্ষণিকভাবে নগদে বলে দিচ্ছি। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই খবরটা সে কোথা থেকে পায়? কারণ কি, আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহু আকবার। শিবলি নোমানি বললেন, সে আমার কাছ থেকে পেয়ালা বাসনটা দিয়ে বললেন, তাহলে আপনি খেয়ে নেন। আমি পানি আর বালি মিশ্রিত খাবারটা মুখের মধ্যে যখন দিলাম, দেওয়ার পরে দেখি এটা এতই চমৎকার সুঘ্রাণ এবং এতই চমৎকার বার্লি খাইছিলেন আপনারা? আমাদের ফরিদপুরে কয় ছাতু, যেহেতু নুরুল ভাই আমরা এলাকার জামাই, এটা জানবে ছাতু কয় ছাতু। আমরা এখনকার পোলাপান ছাতু খা পোলাপান না, আমাদের পোলাপান চিপস খাওয়া পোলাপান। বাচ্চারা চিপস খায়, ওই তো কয়েকদিন পরে চিপস হয়ে যাবে, নিজেরই চিপস হয়ে যাবে। আর নাই কিছু, শীতে পড়বো, খাইতে পড়বো, রোগ হইব, ডায়াবেটিস হইব, হার্টের সমস্যা হইব। আর যেমনি মোবাইল চিপি, তো কয়েকদিন পরে এমনি নিজেই মোবাইল হয়ে যাবে। হ্যাঁ, শেষ। আমরা মাছ আছি না, আমরা ছাতু খাইতে, ছাতু খাবো আমরা। বার্লি ছাতু, ওই আপনার পায়রা দিয়ে, গম দিয়ে, আর সাইলটেল দিয়ে, ভিন্ন জিনিস দিয়ে বানাইতো ছাতু, খুব পুষ্টিকর খাবার। এটাকে আরবিতে বলে তালবিনা। কি বলে? তালবিনা বলে, তালবিনা। বাচ্চারা তো এটা খায় না, বাচ্চারা খাইতে খালি চিপস খাবে, চকলেট খায়, আইসক্রিম খায়, ললিপপ খায়, ললিপপ। আর বেডিরা খায় কি? হুস্কা, চটপটি। কি কথা ঠিক আছে কিনা?
ছাগলে যেমনি ভেবে ভেবে করে খায় এমনি গেলে খাইতেই থাকে। বাপ রে বাপ, এক বসে বলে 10 প্লেট মেরে দেন, উড়ে খা দুঃখে খা। বেডি রামন আর দাওয়াত দিত না, কে হুজুর আপনার ফুসকার বিরুদ্ধে লাগছে। মহিলারা বেজারে কি কিছু করা, ভালো জিনিস খাওয়ান বাচ্চা। তালবিনা বলে, তালবিনা খুব উন্নত খাবার, আল্লাহ রসুল বাচ্চাদেরকে খাওয়ায়, কিন্তু শক্তিশালী খাবার, পাওয়ারফুল খাবার। বাচ্চাদেরকে এগুলি খাওয়াবেন, বার্লি, তালবিনা, এই যে ছাতু। আল্লাহর ওলি শিবলি বললেন, বেহেশতি নামাজ, বেহেশতি খাবার আমি মুখের মধ্যে দিলাম, এত সুন্দর সুঘ্রাণ। বার্লি, তালবিনা, তালবিনার মতো এত সুন্দর হলো। বালি কি করে তালবিনা হয়, বালিটা কি করে বার্লি হয়ে যায়, এত সুন্দর খাবার হয়ে গেল, এতই চমৎকার, আমি পেট ভরে খাইলাম। শিবলি নোমানি বললেন, দুনিয়ার মানুষে 3 দিন পর্যন্ত আমার কোনো ক্ষুধা লাগে নাই, আর মুখের মধ্যে 3 দিন পর্যন্ত সেদার স্বাদ লেগেছিল। এটা ওলিদের কারামত, ওলিদের কারামত, ওলিদের কারামত। আমার পীর মুর্শিদের দরবারে যে অনেকে চিন্তা করে সামান্য খাবার আমার পেট ভরবে না, কিন্তু অনেকেই দেখা গেছে ওই সামান্য খাবারটাই খেয়ে শেষ করতে পারে না। এই বরকত আমরা দেই না, এই বরকত আমার আল্লাহ নিজে দিয়ে দেয়, ঠিক কিনা? আমরা দিই না, কে দেয়? আল্লাহ দিয়ে, আমরা দিই না। কারণ ওই খাবারটা রান্না করার আগে ওযু করা হয়। এই সিলেটেই বাড়ি ছিলেন খান সাহেব, মারা গেছেন, আল্লাহ মাফ করে দিক। তার আগে ছিলেন আমাদের আরো আব্দুল আলিম ভাই, তিনি ছিলেন একবারে প্রথম। তারপরে আবেদ আলী ভাই ছিলেন, তারপরে আব্দুল আলিম মিয়া ছিলেন প্রথম। আলিমুদ্দি বলা হতো তাকে, একবারে প্রথম পাকশালার প্রধান আলিমুদ্দি মিয়া। তারপরে ছিলেন আবেদ আলী ভাই, ঠিক আছে না? আবেদ আলী ভাই খান সাহেব ছিলেন, জীবনে কোনোদিন আট্টশীর তাবারক তরকারি রান্না করা ওযু ছাড়া হবে না। কোনো ব্যক্তি ওযু ছাড়া ওই খাবার রান্না করতে পারে না। ওযু ছাড়া কেউ যদি রান্না করতে যায় তাহলে তাবারকের নিচ থেকে গন্ধ বের হয়ে আসে। ওযু ছাড়া যদি রান্না করে কেউ দিতে পারেন, তাহলে আমি বললাম ঘড়ি বাদ দিয়ে চুরি করবো। আমার এই দামি ঘড়িটা বাদ দিয়ে দেবো, 85,000 টাকা দাম, একবারে ঘড়ি বাদ দিয়ে চুরি করবো, আমি কোনো অসুবিধা নাই। কেন হুজুর ওয়াজ করে এটা কেন? আমার সুমন্তি পাঠাইছে সুইজারল্যান্ড থেকে, বুঝছেন, ইটালি থেকে পাঠাইছে। ছাতা খালি হাতে দিয়ে থেকে খুব ওজন, ভাল লাগে না, শ্বশুর বাড়ি জিনিস, বুঝছেন না? আমি টিয়া দেখি, এই যে এইটা আমার টিয়ার কিনা, ভারত থেকে এক ভাই দিছে, হুজুর গায়ে দেয়। ঠিক আছে, আপনার কথা মনে পড়ে দিছি। তারপরে জুব্বাটাও, এটা সুমন্তি এই ইয়াতে গেছিল, কি কয় আপনার ওমরা করতে গেছে সৌদি আরব, আমার লেগে কিনে নিয়েছে, বুঝছেন? খালি এইটা আমার কিনা, মাথাটাই কয়দিন আগে কিনছি। আর চশমাটাও আমার টিয়া দেখি না, এটা আমার টিয়া দেখি না। তো খুব মনোযোগ দেন। আমরা দরবারে তাবারক যদি কেউ ওযু ছাড়া রান্না করে দিতে পারে, তাই আমি বললাম ঘড়ি বাদ দিয়ে চুরি করবো, আর কানের ভিতরে দূর করবো। কি নুরলাম ভাই, এর চাইতে বড় তো আর কোনো চ্যালেঞ্জ থাকতে পারে না, কি কথা ঠিক আছে না? যারা খালি বেদাত বেদাত কে শিখলে হেতারে কোন আইন, আপনার সাথে চ্যালেঞ্জ, আপনি ওযু ছাড়া একটু রান্না করে দেখান, যদি পারেন তা আমরা 14 পুরুষ আপনার গোলামি খাটবো, আর যদি না পারেন তাহলে আপনার 14 পুরুষ আপনার গোলামি খাটতে হইব। আসেন, শর্ত দিয়ে লাগবে, বকি চুকি চলবে না। আসেন, ওযু ছাড়া যদি, পবিত্র ছাড়া যদি রান্না করে দিতে পারেন তো আসেন। আমাদের ফাতিহা পড়তে হয়, ওযু অবস্থায় করতে হবে। ওযু ছোটার সাথে সাথে 1 মিনিট দেরি করতে পারবো না এখানে। ওযু ছোটার সাথে সাথে যে ওযু করে আসতে হবে, কোনো কাহিনী চলবে না ওই জায়গা। একটু নির্দিষ্ট একবার স্থান পাক পবিত্র থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখবেন। যদি কেউ কোনোদিন যান তো আমার সাথে যাবেন, আপনার ঘোরায় দেখাই নিয়ে একবার পরিচ্ছন্ন থাকবে, আপনার ঘরের থেকে বেশি পরিষ্কার থাকবে। তরকারির যে স্থান রান্না হয় ওই জায়গাটা, এমনি কি আপনারা মুছে মুছে স্বাদ পান? পৃথিবীর অন্য খাবারের সাথে খাবারের স্বাদই ভিন্ন, কি কথা ঠিক আছে না ভাই?
স্বাদই ভিন্ন। অনেকে যে এটা কিতা খাইলাম, যে কিতা যে খাইলেন এটা তো আপনি বুঝতেন না, এটার ভিতরে আলাদা রহস্য আছে। এই রহস্যের নাম হচ্ছে ফাতিহা শরীফ, এই রহস্যের নাম হচ্ছে দোয়া। দুরূদ শরীফ পড়িয়া পবিত্র অবস্থায় ওই তাবারক রান্না করতে হয়, পবিত্র অবস্থায় থাকতে হয়। 1 মিনিটও নাপাক অবস্থায় থাকা যাবে না ওইখানে। সোজা হিসাব আমাদের তাবারকের সিস্টেম এটা। অনেকে অনেক কিছু বলবে, ছাতা কে কি বললো ওটা আমার দেখার বিষয় না। ভাই আমার মনে কিছু নিবেন না, এই কথা আসছে বিদায় আপনাদের সামনে কথাটা বলেই ফেললাম। এর চাইতে পরিষ্কার মাপ আমার কাছে নাই। ডালটা আরো বেশি মজা লাগে না, ওই তো ফাঁক হয়ে রাঁধতে হয়। উজু গেলে আর হইতো না, মজা লাগতো না রে বা, মজা লাগতো না। অজু গেলে আর মজা লাগতো না। কেউ যদি অজু ছাড়া ওইখানে রান্না করে তাহলে আর মজা লাগতো না। ভিতর থেকে পুরা গন্ধ আসবে, পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বহুজন পরীক্ষা করে দেখছে কাজ হয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর ওলি শিবলি নোমানী বলেন, এই যুবকটাকে এত সুন্দর কারামত আমরা দেখাইলো, কিন্তু তারে চিনলাম না, হারিয়ে গেল। মক্কাতে আসা পর্যন্ত তারে পেলাম না। এসে এসে যখন হারামে আসলাম, আমি কাবা শরীফ তাওয়াফ করতেছি, এমন সময় দেখলাম ওই যুবকও কাবা তাওয়াফ করে। মুতাওয়াফের ভিতরে কত হাজিরা তার হাতে চুমা খায়, কত হাজিরা তার জড়িয়ে ধরে। হাজিরা এসে তার কাছে দোয়া চায়, হাজিরা তার হাতে চুমা খায়। চিন্তা করলাম এতটুকুন একটা যুবক তরুণ, তখনও দাড়ি মোছ উঠে নাই। আল্লাহু আকবার বলবেন না? দাড়ি মোছ কথা কর না, দাড়ি মোছ। এত তরুণ যুবকের কাছে হাত ধরে মানুষ চুমা খাচ্ছে, তো হাজিরা ভিড় পড়ে গেছে। মানুষ তার কাছে দোয়া নিচ্ছে, জড়িয়ে ধরতেছে, কপালে চুমা দিচ্ছে, শরীরে চুমা দিচ্ছে। ছেলেটাকে এবার তার পরিচয় নিয়ে যা। আল্লামা ইমাম আবুল ফরাজ উয়ুনুল হেকায়াতে লিখতেছেন, যুবকটাকে এবার তার পরিচয় নিয়ে যা। এত সময় পরিচয় দেয়নি। আল্লাহর ওলি বললেন, আমি আশ্চর্য হলাম, হারামের মানুষ তার কাছে দোয়া চায়, কিন্তু আমার সাথে আসলো, এত সময় আমি তার চিনলাম না। আহলু মক্কা যারা ছিলেন, আহলুল মক্কা, মক্কাবাসীদেরকে ডাক দিলাম, আমি ডেকে বললাম, এ মক্কাবাসীরা, তোমরা আসো তো, তোমরা আসো। এই যুবকটাকে, সুন্দর চেহারার অধিকারী, নূরানি চেহারা, এত সুন্দর যুবক আমি কোনোদিন দেখি নাই। তরুণ, এখনো দাড়ি মোছ উঠে নাই, কিন্তু ছেলেটাকে ধরে ধরে মানুষ চুমা খাচ্ছে, হাতে চুমা খায়, দোয়া চায় যুবকটাকে। মক্কাবাসীরা বলল, আল্লাহর বান্দা তুমি কি তারে চিনো নাই? বলে না। বলে শোনো তার পরিচয়, তিনি আওলাদে রাসূল হযরত মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি। উনি হযরত মুসা কাযিম, ওনার বাবার নাম ইমাম জাফর সাদেক, তার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের, তার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন, তার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন, তার বাবার নাম শেরে খুদা আলী, তার বিবির নাম সাইয়্যিদাতুন নিসাই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তার বাবার নাম রাহমাতুল লিল আলামিন। উনি সরাসরি আমার রাসূলের রক্ত, আমার রাসূলের আওলাদ হযরত মুসা কাযিম, হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বেটা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত মুসা কাযিম আওলাদ রাসূল, আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা, ফাতিমার বেটা ইমাম হুসাইন, হুসাইনের বেটা জৈনুল আবেদিন, তার বেটা ইমাম মুহাম্মদ বাকের, তার বেটা ইমাম জাফর সাদেক, তার বেটা ইমাম মুসা কাযিম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যার কারামত এত সময় পর্যন্ত বলছিলাম তার নাম হযরত মুসা কাযিম রাদিয়াল্লাহু আনহু। তরুণ বয়সে তাদেরকে আল্লাহ এই নিয়ামত দান করেছিলেন, এটা এমনিতে হয় নাই, এটা হযরত ইমাম জাফর সাদেকের কাল হয়ে এসেছিল। আর হযরত ইমাম জাফর সাদেকের ছাত্র ছিল আমাদের মাযহাবের ইমাম হযরত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর ইমাম জাফর সাদেকের ছাত্র ছিল আমাদের সিলসিলার ঊর্ধ্বতন পূর্বপুরুষ হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র ইমাম হযরত আবুল হাসান খেরকানি, আলী ফাহমুদি তুসি, হযরত খাজা বাহাউদ্দিন নেশমান বুখারী হয়ে, হযরত খাজা বাকিরুল্লাহ হয়ে, মুজাদ্দিদ আল হাসানি সেরহিন্দি হয়ে, সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে, হযরতে
সৈয়দ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ হয়ে, শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদিবাগী হয়ে, খাজা এনায়েতপুরি হয়ে, আটটুসির হুজুর হয়ে এসেছে। একবারে জন্য বলবেন না মারহাবা। ফরিদপুরি পবিত্র আজিমুশান ইসলামিক জলসা, পবিত্র বিশ্ব উরুস শরীফ 2026। ওই সিলসিলা হয়ে আরো বহু ওলিদ আসছে। ফুলতলি রাহিমাহুল্লাহ আসছেন ওই সিলসিলা হয়ে, মারহাবা বলবেন না। ফুলতলি রাহিমাহুল্লাহ আসছেন ওই সিলসিলা হয়ে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও সিলসিলা হয়ে, হযরত ইমাম জাফর সাদিক হয়ে আওলাদে রাসূলদেরকে দিয়ে আসছে। ইমাম জয়নুল আবিদিন হয়ে আসছে, মনে রেখেন এটা। ইমাম হুসেইন কারবালার প্রান্তরে তার এমন একটা সন্তান রেখে গিয়েছিলেন, তার নাম ইমাম জয়নুল আবিদিন। তলোয়ার ধরেন নাই, তলোয়ার কোনোদিনও ধরেন নাই। ইমাম হুসেইন বলেছিলেন, সন্তান রে, কলিজার টুকরা বেটা আমার, তোমার কাছে এমন একটা নিয়ামত আমি রেখে গেলাম, আমার রসুলের উম্মতের জন্য, নানার উম্মতের জন্য তোমার কাছে এটা আমানত দিয়ে গেলাম। তলোয়ার ধরতে হয় নাই, এমন এক আমানত দিয়ে গেছিলেন হযরত জয়নুল আবিদিন হয়ে। সেই আমানত আস্তে আস্তে পৃথিবীর সব ওলিদের মধ্যে এসেছে। সমস্ত ওলিরা পৃথিবীতে এমন ভাবে ইসলাম মানুষকে শিখিয়ে দিয়ে গেছে, কোটি কোটি মানুষকে কালেমা পড়িয়ে দিয়ে ইসলামের সুমহান আদর্শ দুনিয়াতে তারা রেখে গেছে। সেটা ইমাম জয়নুল আবিদিনের মাধ্যম দিয়ে আওলাদে রাসূলদের হয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তলোয়ার ধরতে হয় নাই, তলোয়ার ধরতে হয় নাই তাদের, তলোয়ার ধরতে হয়নি তাদের। জবান তলোয়ারের চেয়ে ধারালো ছিল, মহাশক্তির অধিকারী ছিল। যেই ফয়ুজতে শাহজালাল ইয়ামানি মুজারিদি জায়নামাজ বিছিয়ে দিলেন, সুরমা নদীর পানির সাহস হলো না জায়নামাজ পানির নিচে ডুবিয়ে দিতে, কারণ এমন একজনের জায়নামাজ তিনি আওলাদে রাসূল। হযরতে মৌলভী বাজারে শাহ মুস্তাফা আল হাসান ইবল হুসাইনি, সেই নসল আপনাদের এখানে ঘুমিয়েছে, বুঝেন না তো? আওলাদে রাসূল ঘুমিয়েছে এখানে, বাঘের পিঠে চলে এসেছেন। বাঘ জেনেছিল উনি আওলাদে রাসূল, এখানে ভোগীযোগী করা যাবে না, তাহলে আমার অস্তিত্ব বিলীন হবে, আখিরাতের ময়দানে আমি আসামি হয়ে যাব। ভাবেন, শুধু আপনি দাঁড়াবেন, প্রত্যেকটা পশু পাখি আল্লাহর আদালতে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। এজন্য দেখবেন কোন পশু পাখিরা আল্লাহর সাথে নিমুখারামি করে না, কোন পশু পাখিরা, কোন সৃষ্টি আল্লাহর সাথে নিমুখারামি করে না। শুধু মানুষ ব্যতীত, জিন ব্যতীত কেউ আল্লাহর সাথে নিমুখারামি করে না। শুধু মানুষ এবং জিন, এই দুইটা জাতি আল্লাহর সাথে নিমুখারামি করে। তো আজ আমার শেষ বক্তব্য শেষ। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা। পৃথিবীর অন্যান্য দেশের উন্নত বিশ্বের নারীরা উদ্যোক্তা, ব্যবসা বাণিজ্য করে, তারা খামার তৈরি করে, কত বড় বড় জ্ঞান গবেষণায় তারা আগায় গেছে। বিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানী, তারা মিসাইল আবিষ্কার করে। আর আমরা দেশের বেটিরা ঘরের মধ্যে বসে বসে খালি চিন্তা করে শাশুড়িরে কেমনে ঘর থেকে বের করা যায়, শ্বশুররে কেমনে বের করা যায়, ননদরে কেমনে বাড়ি ঢুকতে দেওয়া যাবে না, আর নাহলে জামাই নিয়ে কেমনে শহরে যেয়ে বাসা ভাড়া করে থাকবে। শুধু এই চিন্তা, আর কোনো চিন্তা নেই। মগজার কোনো চিন্তা আছে না, আমি আর তো কোনো চিন্তা নেই। আর জামাই যদি বিদেশ থেকে, তাহলে আর কোনো কথাই নেই। মারাত্মক, ও তো বেশি সিরিয়াস। বাপরে বাপ, এরকম আমার কিছু নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আমি মালয়েশিয়াতে মালাক্কাতে একটা কুয়া দেখতে গেছিলাম। এই কুয়ার পানি বলে রোগের শেফা, ওই অঞ্চলের খুব প্রসিদ্ধ কুয়া পানি, রোগের শেফা। তা আমি দেখলাম দোকানে ছোট ছোট বোতল ঝুলাই রাখছে, বোতল ভরে ভরে মানুষ এসে পানি নিয়ে যাচ্ছে। 600 বছর আগের কুয়া। ওইখানে একজন আল্লাহর ওলি এসেছিলেন, তিনি ওইখানে কালেমার দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতের ভিত্তিতে ওইখানে পাহাড় ছিল, এখন আর পাহাড় নাই, কেটে ফেলেছে, জনবসতি হয়েছে। আগে পাহাড় ছিল, পাহাড়ের গুহার ভিতরে এই কুয়াটা নির্মাণ করছিলেন, উনি উঠিয়েছিলেন। 600 বছর ধরে কুয়াটা এখনো চলমান আছে। মালয়েশিয়ান যে
মানে স্বাস্থ্য বিভাগ এই কুয়ার পানি পরীক্ষা নিরীক্ষা করে ওখানে সাইনবোর্ড টানাই দিয়েছে খুব সুন্দর করে, যে পানি একেবারে বিশুদ্ধ, পয়জন মুক্ত, নির্ভেজাল পানি। একসাথে বলবেন না মারহাবা? একবারে নির্ভেজাল পয়জন মুক্ত পানি। অথচ সাগর কিন্তু বেশি দূরে না, মাত্র 15 থেকে 20 কিলোমিটার দূরেই সাগর। দেখি কি করে, কিছু সময় পরে দেখলো কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে একেবারে কুয়া লেভেল পর্যন্ত পানি চলে আসলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কি হয় আরবের বুকে? এটা কি সম্ভব? পানির লেয়ার উপরের দিকে চলে আসলো। আপনি একটু চিন্তা করেন যে পানির লেয়ার আরবে, মরুভূমির দেশে, ইরাকে পানির লেয়ার নিচ থেকে উপরে উঠে একবারে কুয়া বরাবর আসলো। কি আশ্চর্য কথা! শত শত হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মন পানি মাটির ভিতর থেকে পানি উঠে চলে আসলো, অটোমেটিক লেয়ার উপরে চলে আসলো, কুয়া বরাবর পানি আসলো। কুয়াতে পানি যখন ভরে গেল, কুয়া যখন ভরে গেল পানিতে, তখন ওই যে কাঠের পিয়ালা, এটাও পানির সাথে ভেসে উঠলো। আল্লাহু আকবার। না হয় না? আরো জোরে বলে। তাহলে আপনি চিন্তা করেন, সে দোয়া করার সাথেই পানি উঠে গেল, রবের কাছে কবুল হয়ে গেল। তাহলে সেটা কোন দোয়া আর সেটা কোন জবাব? আমরা দিন বেড়ে চিৎকার করলেও কাজ হয় না, কারণটা কি? কারণটা কি? আমরা চিৎকার করলেও কাজ হয় না, কারণটা কি? আমরা আমাদের জবান ওই পর্যায়ে রাখি নাই, আমরা আমাদের হাত ওই পর্যায়ে রাখি নাই, আমরা আমাদের কালটাকে ওই পর্যায়ে নিতে পারি নাই। কথা কর না কেন? পারি নাই, মুসলমান হতে পারি নাই। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কে পাঠান? আল্লাহ। জোরে কর না, কে পাঠান? আল্লাহ। আপনি 4 কেজি দিয়ে মনে করছেন একবার বিশ্ব জয় করছেন, 2 বস্তা দিয়ে ভাবছেন যে আপনি জয় করে ফেলছেন। না, আল্লাহ পাঠায়। আপনার অন্তরে আল্লাহ ঢুকাই দিছে, আমার অন্তরে আল্লাহ ঢুকাই দিছে, আমার আপনার মতো আরো এরকম লক্ষ লক্ষ মানুষের অন্তরে আল্লাহ উদয় করে দিছে, সৃষ্টি করে দিছে। নতুবা আপনাদের মোহাম্মত আমার দিকে আসলো না, ওনার দিকে কেন গেল? কি কথা ঠিক আছে না? আমার হুজুরের নাম ছিল মাওলানা হাসমতুল্লাহ। বাংলাদেশে হাসমতুল্লাহ কিন্তু অনেক আছে। কি কথা ঠিক আছে না? তো বাকি হাসমতুল্লাহর বাড়িতে তো এরকম চাল ডাল কেউ নিল না। আমরা ফরিদপুরে এক ভাই আছিল, আমরা কানাইপুরি এলাকা, হেতে চিন্তা করলো আটটুসি এত লোকজন গরু ছাগল যায়, তা আমরা একটা মিলেই দিই। তো হেতে এরকম কি করলাম, 4-5টা অনেক সম্পদ ছিল, 200-250 বিঘে সম্পত্তির মালিক ছিল, অনেক ধনী লোক ছিল। তো সেটা চিন্তা করলো যে আটটুসি এত গরু ছাগল যায়, তাহলে আমি ওরকম একটা মেলা মিলে দেখি পারি কিনা। তো হেতাই চিন্তা করছে আটটুসির সাথে একটু পাল্লা দিই। তো অনেক পয়সা করে মালিক ছিল, 4-5টা গরু টুরু ফেলাই দিয়ে লোকজন জমাইছে। তো আগে চিন্তা করছে, মানুষ চিন্তা করলো গরু টুরু জমাই করছে, যাই আমরা খাই বাসি শুনি বাসি। তো কিছু মানুষ গেল টেলো, খাইলো টেলো, শুনলো, পরের বছর আরো 2-4টে ফেলাই। তো চিন্তা করলো আর লোক তো ভালোই আসতেছে, এরপরের বছর আরো 2-4টে জন ফেলাই গেল। তো এরকম দেখে যে কিছু লোকজন আসলে হে ভাবছে যে আমি খুব একটা জমাই ফেলছি, খুব ভালোই চলছে। বুঝতে পারছেন? হে তো জানে না, হের তো ভিতরে মাল মশলা নাই। বুঝতে পারছেন না? তার তো ভিতরে কিছু নাই। সে তো একজন অলির সাথে পাল্লা দিতে গেছে। হে যদি আল্লাহর উদ্দেশ্যে ইখলাসের সাথে শুধু মানুষে আল্লাহকে খুশি করার জন্য করতো, তাহলে কিন্তু সমস্যা নাই। সে একজন অলির সাথে পাল্লা দিয়ে তার নিয়ত তো ভালো না। কথা ঠিক আছে কিনা? সে একজন অলির সাথে পাল্লা দিতে গেছে, পাল্লা দিতে যায় কি হয়েছে জানেননি? লাস্টে 200 বিঘে জমিও গেছে। লাস্টে আমাদের কানাইপুর বাজারে ভিক্ষা করতো, বাস স্ট্যান্ডে ভিক্ষা করতো, বাসে বাসে ভিক্ষা করতো। পরে বাসের নিচে পড়ে ধাপাস করে পড়ে মরে গেল। বুঝতে পারছেন? তো পাল্লাপাল্লি সব জায়গায় চলে না, পাল্লাপাল্লি অলিদের সাথে চলে না। আপনার যে অলি হোক, অলিরা আমাদের মাথার তাজ। কথা ঠিক আছে কিনা? অলিদের ভুল নাই, ভুল আমরা করি। আস্তে করবেন না, জোরে বলেন। অলিদের ভুল নাই, ভুল কারা করে? আমরা করি। অলিদের ভুল নাই, অলিরা ভুল করে অলি হয় নাই। অলিরা অলি আল্লাহকে খুশি করে অলি হয়েছে।
কিন্তু আমরা যারা অলিদেরকে মহব্বত করি আমরা ভুল করি, আমাদের দিকে তাকাইয়া অলিদের সমালোচনা করবেন না, মাপতে যাবেন না। আমরা ভুল করি, অলিরা ভুল করে নাই। অলিরা ভুল করে অলি হয় না, অলিরা ভুল করে অলি হয় না। অলিরা ভুল না করি আল্লাহকে খুশি করে অলি হয়েছে, কিন্তু আমরা ভুল করি। কথা ঠিক আছে কিনা? আমাদের ভুলের দিকে তাকায় অলিদের সমালোচনা করা যাবে না। ভুল আমরা করছি, আমরা করি, অলিরা করে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমতলবাসী মৌলভীবাজারবাসী অতিরিক্ত ইবাদত আর নাফিল, অতিরিক্ত ইবাদতের কারণে বান্দার সাথে আল্লাহর প্রেম হয়। এই যে আজকে আপনারা বইছেন না, আচ্ছা বলেন তো জোর করে আনছি? জোরে 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 কর। জোর করে আনছি, জোর করে ধরে রাখছি, জোর করে বসে রাখছি, তো বসে রেখেছি আল্লাহর জন্য। কথা ঠিক আছে কিনা? উপরে কুয়াশা, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। কিসের মতো? বৃষ্টির মতো। আমি গাড়ি চালা আসার সময় টের হয়েছি, ঘুরে 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 বৃষ্টি, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। তো বাড়িতে এখন অনেকে খাতা কম্বল দিয়ে শুয়ে রয়েছে, রয়েছে না ভাই? তো এগারিকে আমরা জোর করে আনতে পারছি? আর আপনাকে জোর করে বাঁধতে তুই দড়ি দিয়ে রশি দিয়ে বাঁধতে রাখছি যে আমরা আটটুসি আলাদা, আমরা আটটুসি না 16 রশি দিয়ে বাঁধতে দেবো আপনাকে নাকি বলে যে আমরা 16 রশি দিয়ে আপনারা বাঁধবো। আজকে দাঁড়ান, কেমনে যান দিক কেন না, একটা রশি দিয়েও আপনাদেরকে বাঁধি না। আপনারা এক রশি দিয়ে বেঁধে আসেন, সেই রশির নাম হচ্ছে আল্লাহর প্রেম। কথা বলেন ঠিক কিনা? আপনারা এইখানে আপনারা বেঁধে আছে জান না, কিন্তু না যায় কি লাভ হয়েছে জানেন? আল্লাহ আপনাদেরকে নিয়ে অহংকার করতেছে। আসতে হয়ে গেল না? নবীজি কোন এক মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন, তো সাহাবায়ে কেরাম জিকির করতেছে। জিজ্ঞেস করলেন, মা জালাসনা, তোমরা কিতা করো? ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে নাদউল্লাহ, আল্লাহকে ডাকতেছি। তাহলে আমরা এখানে কারে ডাকতেছি? শয়তানরে ডাকতেছি। তাহলে মিলাদে কারে ডাকি? কথা কর না কেন? জোরে বলে না। মিলাদে শয়তানরে ডাকে, ডাকে কার করে? দোয়া করে কার কাছে? নামাজের পরে দোয়া কার কাছে করে? না শয়তানের কাছে করে। তা মৌলবী বেদাতকে বাধা দেয় কে? জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামানো দরকার। কথা কি খারাপ কিছু ভাই? শক্ত বলে ফেলছি? সামনে রাজনীতি আসতেছে, নির্বাচন আসতেছে, তো রেডি থাকে, মিছিল করা লাগবে না। এই জন্য আপনাদের মিছিলে দিয়ে একটু কদ্দুর শিখে টিকে দিয়ে যাই, চলবে নি? ওই তো নি আপনাকে কথা না হইলে ওই তো না, ওই তো নি, ওই তো নি মিলাদ, ওই তো নি জিকির, ওই তো নি দোয়া, ওই তো নি কুরআন খতম, ওই তো নি দোয়া, ওই তো নি। ঠিক আছে না, শোন সলা বুঝে নিল, ওই তো আঞ্চলিক ভাষা না করলে ওই তো না। ঠিক আছে, কদ্দুর সিলেটি মাত ফারি, একবারে ফারি না তা কিন্তু না। সিলেটি মাত খুব বাক্কা মজার মাত, শোনা মাত খুব মজা। খাপ মনোযোগ দিবেন হাজিরিন।